নমস্কার, আমি পৃথা। আজকে আপনাদের শোনাবো বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা জলছত্র গল্প। যদি আপনাদের ভালো লাগে তবে লাইক, কমেন্ট করবেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। বৃদ্ধ মাধব শিরোমণি মশাই শিষ্য বাড়ি যাচ্ছিলেন। বেলা তখন 1টার কম নয়। সূর্য মাথার ওপর থেকে একটু হেলে গিয়েছে। জ্যৈষ্ঠ মাসের খররৌদ্র, বালি গরম, বাতাস একেবারে আগুন। মাঠের চারিধারে কোনো দিকে কোনো সবুজ গাছপালার চিহ্ন চোখে পড়ে না। এক আধটা বাবলা গাছ যা আছে তাও পত্রহীন। মাঠের ঘাস রোদ পোড়া কটা। ব্রাহ্মণের কাপড় চোপড় গরম হাওয়ায় আগুন হয়ে উঠল, আর গায়ে রাখা যায় না। একটা আগুনের ঝলকের মতো দমকা হাওয়ায় গরম বালি উড়ে এসে তার চোখে মুখে তীক্ষ্ণ হয়ে বিঁধছিল। জ্যৈষ্ঠ মাসের দুপুরবেলা এ মাঠ পার হতে যাওয়া যে নিজ ইচ্ছায় প্রাণ দেওয়ার, এ কথা নবাবগঞ্জের বাজারে তাকে অনেকে বলেছিল। তবু সে কারুর কথা না শুনে জোর করেই বেরুলেন। সে কেবল বোধহয় কপালে দুঃখ ছিল বলেই। পশ্চিম দিকে অনেক দূরে একটা উলুখড়ের ক্ষেত গরম বাতাসে মাথা দোলাচ্ছিল। যেদিকে চোখ যায় সেদিকেই কেবল চকচকে খড়বালির সমুদ্র। ব্রাহ্মণের ভয়ানক তৃষ্ণা পেল। গরম বাতাসে শরীরের সব জল যেন শুকিয়ে গেল। জিভ জড়িয়ে আসতে লাগলো। তৃষ্ণা এত বেশি হলো যে সামনের ডোবার পাতা পচা কালো জল পেলেও তা তিনি আগ্রহের সঙ্গে পান করতেন। কিন্তু নবাবগঞ্জ থেকে রতনপুর পর্যন্ত 4.5 ক্রোশ বিস্তৃত এই প্রকাণ্ড মাঠটার মধ্যে যে কোথাও জল পাওয়া যায় না, তা তো কেউ তাকে বলে দেয়নি। এই কষ্ট তাকে ভোগ করতেই হবে। ব্রাহ্মণ কিন্তু ক্রমেই ঘেমে নিয়ে উঠতে লাগলেন। তার কান দিয়ে, নাক দিয়ে নিঃশ্বাসে যেন আগুনের ঝলক বেরোতে লাগলো। জিভ জোর করে চুষলেও তা থেকে আর রস পাওয়া যায় না। ধুলোর মতো শুকনো। চারিদিকে ধুধু মাঠ, খররৌদ্রে যেন নাচছে। চকচকে বালিরাশি রোদ ফিরিয়ে দিচ্ছে। মাঝে মাঝে ছোট ছোট ঘূর্ণি হাওয়া গরম বালি ধুলো কুটো উড়িয়ে নাকে মুখে নিয়ে এনে ফেলেছে। অসহ্য পিপাসায় তিনি চোখে ধোয়া ধোয়া দেখতে লাগলেন। মনে হতে লাগলো একটু ঘন সবুজ মতো যদি কোনো পাতাও পাই তাহলে চুষি। জীবনে তিনি যত ঠান্ডা জল খেয়েছিলেন তা এইবার তার একে একে মনে আসতে লাগলো। তার বাড়ির পুকুরের জল কত ঠান্ডা, পাহাড়পুরের কাছারির ইদারার জল সে তো একেবারে বরফ। কবে তিনি শিষ্যবাড়ি গিয়েছিলেন, বৈশাখ মাসের দিন। তারা তাকে বড় সাদা কাঁসার ঘুঁটি করে নতুন কলসির জল খেতে দিয়েছিলেন। সে জল একেবারে হিম। খাবার সময় দাঁত কনকন করে। আচ্ছা, এখন যদি সেই রকম এক ঘুঁটি জল কেউ তাকে দিত। তার তৃষ্ণাটা হঠাৎ বেড়ে গিয়ে বুকের কলজে পর্যন্ত যেন শুকিয়ে উঠল। এ মাঠটাকে এ অঞ্চলে বলে কচুচুষির মাঠ। তার মনে পড়ল তিনি শুনেছিলেন এ জেলার মধ্যে এত বড় মাঠ আর নেই। আগে আগে অনেকে নাকি বৈশাখ জ্যৈষ্ঠ মাসে দুপুরে এ মাঠ পার হতে গিয়ে সত্যিই প্রাণ হারিয়েছে। গরম বালির ওপর তাদের নির্জীব দেহ লুটিয়ে পড়ে থাকত দেখা গিয়েছে। অসহ্য জলতৃষ্ণায় তারা আর চলতে অক্ষম হয়ে গরম বালির ওপর ছটফট করে প্রাণ হারিয়েছে। সত্যিই তো, এখনও তো প্রায় 2 ক্রোশ দূরে গ্রাম। যদি তিনিও শুধু মনের জোরে তিনি পথ চলতে লাগলেন। এই পথ হাঁটার শেষে কোথায় যেন এক ঘুঁটি ঠান্ডা কনকনে হিম জল তার জন্য কে রেখে দিয়েছে। পথ হাঁটার বাজি জিতলে সেই জল ঘুঁটিটাই যেন তার পুরস্কার। এই ভেবেই তিনি কলের পুতুলের মতো চলছিলেন। 8 ক্রোশ পথ চলে উলুখড়ের বনটা ডাইনে ফেলে দেখলেন বোধহয় আর 8 ক্রোশ পথ দূরে একটা বড় বট গাছ। গাছটার তলায় কোনো পুকুর হয়তো থাকতে পারে, না থাকে ছায়া তো আছে। বটতলায় পৌঁছে দেখলেন একটা জলছত্র। 4-5টা নতুন জলায় জল। একপাশে একরাশি কচি ডাব, এক ধামা ভিজে ছোলা। একটা বড় জায়গায় অনেকটা নতুন আখের গুড়। একটা ছোট ধামার আধধামা বাতাসা। বাঁশের চেরা একটা খোল কাতর দড়ি দিয়ে আর একটা বাঁশের খুঁটির গায়ে বাঁধা। একজন জালা থেকে জল উঠিয়ে চেরা বাঁশের খোলে ঢেলে দিচ্ছে, আর লোকে বাঁশের খোলে মুখ অঞ্জলি পেতে জল পান করছে।
গাছতলায় যারা বসেছিল ব্রাহ্মণ দেখে শিরোমণি মহাশয়কে তারা খুব খাতির করলেন। একজন জিজ্ঞাসা করলেন, ঠাকুরমশাই আগমন হচ্ছে কোথা থেকে? একজন বলে, আহা, সে কথা রাখো, বাবা ঠাকুর আগে ঠান্ডা হন। শিরোমণি মশাই যেখানে বসলেন সেখানে প্রকাণ্ড বটগাছটার প্রায় 2-3 বিঘা জমি জুড়ে আছে। হাতির সুরের মতো লম্বা ঝুড়ি চারিদিকে নেমেছে। একজন তাকে তামাক সেজে দিয়ে একটা বট পাতা ভেঙে নিয়ে এলো নল করবার জন্য। আহ, কি ঝিরঝিরে হাওয়া! এই অসহ্য পিপাসা ও গরমের পর এমন ঠান্ডা ঝিরঝিরে বাতাস ও তৈরি তামাক, তার তৃষ্ণাটাও যেন অনেকটা কমে এলো। তামাক খাওয়া শেষ হলো। একজন বললেন, ঠাকুরমশাই হাত পা ধুয়ে ঠান্ডা হন, ভালো সন্দেশ আছে, ব্রাহ্মণদের জন্য আনা, সেবা করে একটু জল খান। এই রোদে এখন আর যাবেন না, বেলা পড়ুক। তারপর শিরোমণি মশাই জিজ্ঞেস করলেন, এ জলছত্র কাদের? আগে এই আমডোবার বিশ্বাসদের। শ্রীমন্ত বিশ্বাস আর নিতাই বিশ্বাস নাম শুনেছেন? শিরোমণি মশাই বললেন, বিশ্বাস? সদগোপ? আগে না, কলু। সর্বনাশ! নতুন মাটির জ্বালা ভর্তি জল ও কচি ডাবের রাশি দেখে পিপাসার্থ শিরোমণি মশাই যে আনন্দ অনুভব করেছিলেন তা তার এক মুহূর্তে কর্পূরের মতো উবে গেল। কলুর দেওয়া জলছত্রে তিনি কি করে জল খাবেন? তিনি নিজে এবং তার বংশ চিরদিন অশূদ্রে প্রতিগ্রাহী। আজ কি তিনি ও ভাগ্যের কথাটা জিজ্ঞেস করেছিলেন? নইলে এক্ষুনি তো। শিরোমণি মশাই জিজ্ঞেস করলেন, এ জলছত্র কতদিনের দেওয়া? তা আজ প্রায় 15-16 বৎসর হবে। শ্রীমন্ত বিশ্বাসের বাপ তারাচাঁদ বিশ্বাস এই জলছত্র বসিয়ে যায়। সে হয়েছিল কি বললি শুনুন, বলে লোকটি সেই কাহিনী বলতে আরম্ভ করলেন। আমডোবের তারাচাঁদ বিশ্বাস যখন ছোট, 14-15 বছর বয়স, তখন তার বাপ মা মারা যায়। সংসারে কেবল 9 বছরের একটি বোন ছাড়া তারাচাঁদের আর কেউ ছিল না। ভাই বোনে মাথায় করে খলা, বেগুন, কুমড়ো এসব হাটে বিক্রি করত। এতেই তাদের সংসার চলত। সেবার বৈশাখ মাসের মাঝামাঝি তারাচাঁদ ছোট্ট বোনটিকে নিয়ে নবাবগঞ্জের হাটে তালশাঁস বিক্রি করতে গিয়েছিল। ফেরবার সময় তারাচাঁদ মাঠের আর কিছু ঠিক পায় না। নবাবগঞ্জ থেকে রতনপুর পর্যন্ত এই মাঠটা 4.5 ক্রোশের বেশি হবে। কোথায় একটা গাছ পর্যন্ত নেই। বৈশাখ মাসে দুপুর রোদে মাঠ বেয়ে আসতে তারাচাঁদের ছোট্ট বোনটা অবসন্ন হয়ে পড়ল। তারাচাঁদের নিজের মুখে শুনেছি ছোট বোনটি মাঠের মাঝামাঝি এসে, দাদা, আমার বড় তেষ্টা পেয়েছে, জল খাবো। তারাচাঁদ তাকে বোঝালো, বলল, একটু এগিয়ে চল, রতনপুরের কৈবর্তপাড়ায় জল খাওয়াবো। সেই একটু এগিয়ে মানে 2 ক্রোশের কম নয়। আর খানিকটা এসে মেয়েটার তেষ্টায় রোদে অবসন্ন হয়ে পড়ল। বারবার বলতে লাগলো, ও দাদা, তোর 2টি পায়ে পড়ি, দে আমায় একটু জল। তারাচাঁদ তাকে কোলে তুলে নিয়ে এই বটগাছটার ছায়ায় নিয়ে এসে ফেলল। ছোট্ট মেয়েটা তখন আর কথা বলতে পারছে না। তারাচাঁদ তার অবস্থা দেখে তাকে নামিয়ে রেখে ছুটে জলের সন্ধানে গেল। এখান থেকে 8 ক্রোশ তফাতে রতনপুরের কৈবর্তপাড়া থেকে 1 ঘটি জল চেয়ে এনে দেখে তার ছোট্ট বোনটি গাছতলায় পড়ে মরে আছে, তার মুখে একটা কচুর ডগা। এই বটগাছটা তখন ছোট ছিল, ওরই তলায় অনেক কচু বন ছিল। তেষ্টার যন্ত্রণায় মেয়েটা সেই বুনো কচুর ডগা মুখে করে তার রস চুষেছিল। সেই থেকে এই মাঠটির নাম হয় কচুচুষির মাঠ। তারাচাঁদ বিশ্বাস ব্যবসা করে বড়লোক হয়েছিল। শুনেছি নাকি তার সে বোন তাকে স্বপ্নে দেখা দিয়ে বলতো, দাদা, ওই মাঠের মধ্যে সকলের জল খাবার জন্য তুই একটা জলছত্র করে দে। তাই তারাচাঁদ বিশ্বাস এখানে এই বটগাছ প্রতিষ্ঠা করে জলছত্র বসিয়ে গেছে। সে আজ 15-16 কি 20 বছরের কথা হবে। ঠাকুরমশাই, কচুচুষির মাঠের এর জলছত্র এদিকে সকলেই জানে। বলবো কি বাবা ঠাকুর? এমনও শুনেছি যে মাঠের মধ্যে জল তেষ্টায় বেঘোরে পড়ে ঘুরপাক খাচ্ছে। এমন লোক নাকি কেউ কেউ দেখেছে। একটা ছোট্ট মেয়ে মাঠের মধ্যে দাঁড়িয়ে বলছে, ওগো, আমি জল দেবো, তুমি আমার সঙ্গে এসো। লোকটা তার কাহিনী শেষ করলে। তারপর বললে, সত্যি মিথ্যে জানি না ঠাকুরমশাই, লোকে বলে তাই শুনি। বৈশাখ মাসের দিন ব্রাহ্মণের কাছে মিথ্যে বলে কি শেষকালে? লোকটা 2 হাতে নিজের কান মলে কপালে 2 হাত ঠেকিয়ে এক প্রণাম করল। বেলা পড়ে এলো।
কত লোক জলছত্রে আসতে যেতে লাগলো। একজন চাষা পাশের মাঠ থেকে লাঙল ছেড়ে বটতলায় উঠল। ঘেমে সে নেয়ে উঠেছে। একটু বিশ্রাম করে সে তৃপ্তির সঙ্গে ছোলা, গুড় আর জল খেয়ে বসে গল্প করতে লাগলো। এক বুড়ি অন্য গ্রাম থেকে ভিক্ষে করতে এসেছিল। গাছতলায় এসে সে ঝুলি নামিয়ে একটু জল চেয়ে নিয়ে হাত মুখ ধুলো। একজন বলল, আব্দুলের মা, একটা ডাব খাবা? আব্দুলের মা একগাল হেসে বললে, তা দাও দেখি মোরে, আজ একটা খাই, মরবো তো খেয়েই মরি। একজন লোক পরনে টাটকা কোরা কাপড়ের ওপর নতুন পাটভাঙা ধপধপে সাদা টুইলের শার্ট, হাঁটু পর্যন্ত কাপড় তোলা পায়ে এক পা ধুলো, বটতলায় এসে হতাশভাবে ধপ করে বসে পড়ল। কেউ জিজ্ঞেস করল, সমীরুদ্দিন মিয়া, যে আজ ছানির দিন ছিল না? সমীরুদ্দিন সম্পূর্ণ ভদ্রতা সঙ্গত নয় এরূপ একটা বাক্য উচ্চারণ করে ভূমিকা ফেদে তার মোকদ্দমার একটি সংক্ষিপ্ত ইতিহাস বর্ণনা করে গেল এবং যে উকিলের হাতে তার কেস ছিল তার সম্বন্ধে এমন কতগুলি মন্তব্য প্রকাশ করল যে তিনি সেখানে উপস্থিত থাকলে সমীরুদ্দিনের বিরুদ্ধে আর একটা কেস হতো। তারপর সে পোয়াটাক আখের গুড় সাহায্যে আতসের আন্দাজ ভিজে ছোলা উদরস্বাদ করে এক ছিলেন তামাক খেয়ে বিদায় নিল। ক্রমে রোদ পড়ে গেল। বৈকালের বাতাসে কাছেই একটা ঝোপ থেকে ডাসা খেজুরের গন্ধ ভেসে আসছিল। হলুদ রঙের সোদালি ফুলের ঝাড় মাঠের পেছনটা আলো করেছিল। একটা পাখি আকাশ বেয়ে ডানা মেলে চলেছিল। বউ কথা কও, বউ কথা কও। শিরোমণি মহাশয়ে বসে বসে মনে হলো 20 বছর আগের তার 8 বছরের পাগলি মেয়ে উমার মতোই ছোট্ট একটা মেয়ে এই বটতলায় অসহ্য পিপাসায় জলের অভাবে বুনো কচুর ডগার কচু রস চুষছিল। আজ তারই স্নেহ করুণা এই বিরাট বটগাছটার নিবিড় ডালপালায় বেড়ে উঠে এই জলকষ্টপীড়িত পল্লী প্রান্তরে একধারে পিপাসার্থ পথিকদের আশ্রয় তৈরি করেছে। এরই তলায় আজ 20 বছর ধরে যে মঙ্গলরূপিণী জগদ্ধাত্রীর মতো 10 হাত বাড়িয়ে প্রতি নিঘাত মধ্যাহ্নে কত পিপাসাতুর পল্লী পথিককে জল জোগাচ্ছে, চারিধারে যখন সন্ধ্যা নামে, তপ্ত মাঠ যখন ছায়া শীতল হয়ে আসে, তখনই কেবল সমস্ত দিনের পরিশ্রমের পর সে মেয়েটি অস্পষ্ট জ্যোৎস্নায় শুভ্র আঁচল উড়িয়ে কোনো অজ্ঞাত ঊর্ধ্বলোকে তার নিজের স্থানটিতে ফিরে চলে যায়। তার পৃথিবীর বালিকা জীবনের ইতিহাস সে ভোলেনি। যে লোকটা জল দিচ্ছিল তার নাম চিনিবাস, যাতে সদগোপ। শিরোমণি মহাশয় তাকে বললেন, ওহে বাপু, তোমার ওই বড় ঘুঁটিটা বেশ করে মেজে 1 ঘুঁটি জল আমায় দাও। আর ব্রাহ্মণের জন্য আনার সন্দেশ আছে বললে না?